হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা 4ই জানুয়ারি 2021-এর এনটিপিসির যে পরীক্ষাটা হয়েছে তার প্রথম শিফটে যে কোশ্চেন সেগুলোর ব্যাপারে আলোচনা করব। তো মোটামুটি একটু বিস্তারিত আলোচনা করব আর কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো বলে দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে, কারণ কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। এর মধ্যেই কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু বেশি শুরু হয়নি, মোটামুটি কটা শিফট হয়েছে তার মধ্যে কিন্তু কোশ্চেন রিপিট হওয়া শুরু হয়ে গেছে। তো মোটামুটি যদি 3 মাস ধরে চলে তার মধ্যে বুঝতেই পারছো কিছু না কিছু তোমরা রিপিট পাবেই কোশ্চেন। এনটিপিসি বা গ্রুপ ডি যে কোনো ধরনের পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে তোমরা। তো সেই জন্য তোমরা প্রত্যেকটা শিফট কিন্তু ডেলি ফলো করো, কী কী কোশ্চেন আসছে মোটামুটি সেখান থেকে, শুধু সেই কোশ্চেনটা না, সেই কোশ্চেন রিলেটেড কী কী কোশ্চেন হতে পারে, যে কোশ্চেনটা হয়েছে সেইটার অ্যান্সারটা যদি ডিটেলটা জানো তুমি, তাহলে সেখান থেকে কী কী কোশ্চেন হতে পারে তাহলে সেগুলো তোমাকে জানা দরকার। সেই জন্য আমি মোটামুটি একটু বিস্তারিত আলোচনা করব যে এখান থেকে আর কী কোশ্চেন হতে পারে, কারণ কোশ্চেন লেভেল যদি একই থাকে তাহলে কিন্তু তোমরা এর আগে কিন্তু দেখেছো যে পিএসসির পরীক্ষায় যেগুলো একটা দিনের পরীক্ষা হয়েছে, মানে দুটো শিফট হয়েছে, সেগুলো কিন্তু তোমার একটা কোশ্চেনের ওপরে কিন্তু দুটো করে তোমার ওই অ্যান্সারটা থেকে দুটো করে কোশ্চেন হয়েছে। তো সেই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সেই টপিকটা তোমাকে জানা, টপিকটা সম্বন্ধে আর কী কী কোশ্চেন হতে পারে সেটাও জানা। তো চলো শুরু করবো। তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে। তো চলো প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন বলেছে প্রথম কোশ্চেন বলছে হু ইজ দ্য আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার 2020। অ্যান্সার হচ্ছে বিরাট কোহলি। অর্থাৎ আইসিসি যে তোমাদের 2020 প্রতি বছর যেরকম হয় ক্রিকেটার অফ দ্য ইয়ার, সেরকম 2020 হচ্ছে বিরাট কোহলি। তো এখানে আরেকটা কোশ্চেন হতে পারে যে আইসিসির হেডকোয়ার্টার কোথায় হতে পারে, ঠিক আছে? এটা একটা কোশ্চেন হতে পারে, তো এটাও তোমাদেরকে জানা দরকার। নেক্সট দেখো, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ডিআরডিও। ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়, সেটা হচ্ছে নিউ দিল্লি, ঠিক আছে? নিউ দিল্লি। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে কোশ্চেনটা, ঠিক আছে? ফুল ফর্মটা জানা দরকার, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। তারপর হচ্ছে পোখরান টেস্ট এস্টাবলিশড ইন হুইচ ইয়ার। তাহলে পোখরান টেস্টটা কখন হয়েছিল না, পোখরান টেস্টটা মোটামুটি আমাদের হয়েছে 1974 18ই মে, ঠিক আছে? 1974 1974 18ই মে, ঠিক আছে? এটা হয়েছিল। এখানে একটা কোড নেম হয়েছিল যখন টেস্টটা হয়েছিল, সেটার নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধা, এটাও তোমাদের জানা দরকার। তারপর হচ্ছে বাইল জুস, ঠিক আছে, যেটাকে পিত্ত বলে, সেটা কোথা থেকে হচ্ছে না, এটা লিভার থেকে হচ্ছে, মানে যকৃৎ থেকে হচ্ছে, ঠিক আছে? বাংলা যারা মিডিয়াম আছে তারা বাংলায় করে লিখে নেবে। বাইল হচ্ছে লিভার, ঠিক আছে? আরেকটা কোশ্চেন হচ্ছে সাইমন কমিশন থেকে, কারণ এর আগে সাইমন কমিশন কিন্তু আরেকবার কোশ্চেন এসছে। কোশ্চেনটা যদি যেরকমই দেখ, সাইমন কমিশন কেন এসেছিল, কখন এসেছিল, সেটা তোমাদেরকে জানতে হবে। সাইমন কমিশন এসেছিল 1927। কেন এসেছিলো সেটাও জানা দরকার, সেটা তোমরা পেয়ে যাবে, ইতিহাস বই অনেকের আছে। তারপর হচ্ছে সর্দার সরোবর ড্যাম কোন নদীর তীরে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে নদীর তীরে যে ড্যামগুলো রয়েছে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসছে। তাহলে মোটামুটি তোমাদেরকে যে ড্যাম আর রিভার, ঠিক আছে, এইগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে মোটামুটি, কোন নদীর তীরে কোন ড্যাম আছে। তো সর্দার সরোবর ড্যাম হচ্ছে নর্মদা নদীর তীরে, ঠিক আছে? নর্মদা নদীর তীরে এটা। তারপর অরিজিনেশন অফ গোদাবরী রিভার। গোদাবরী রিভার কোথায় উৎপত্তি হয়েছে, কোথায় পতন হয়েছে, সেটাও জানতে হবে তোমাকে। তাহলে উৎপত্তি কোথায় হয়েছে, আমাদের যে গোদাবরী, সেটা উৎপত্তি হয়েছে ত্রিম্বকেশ্বর, যেটাকে বলছে নাসিক ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে, নাসিক জেলাতে আছে। পতন কোথায় হয়েছে, পতন হয়েছে বঙ্গোপসাগর। যদি লেন্থ বলে তাহলে হচ্ছে 1465 কিলোমিটার। ত্রিম্বকেশ্বর, নাসিক জেলা আর বঙ্গোপসাগরে পড়েছে 1465 কিলোমিটার। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কোন সালে লঞ্চ হয়েছে, এটা হচ্ছে 2015 সালে লঞ্চ হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন এসছে আমাদের, বলছে সাঁচি স্তূপ মেড বাই, সাঁচি স্তূপ কে কার সময় হয়েছিল। তো এখানে দেখো এটা কোশ্চেনটা কিন্তু রিপিটেড হচ্ছে, সাঁচি স্তূপ তাহলে অশোক করেছে এটা, ঠিক আছে, অশোকা। তারপরে দেখো পিএইচ অফ হিউম্যান ব্লাড। তো হিউম্যান ব্লাড আমাদের মানুষ রক্তের যে পিএইচটা কি, তাহলে পিএইচ এখানে একটা রেঞ্জ তোমাদের জানা দরকার, যেটা হচ্ছে অ্যাসিড, ক্ষার না বেস, অ্যাসিড, ক্ষার, উল্টো বলে ফেললাম, অ্যাসিড, আরেকটা হচ্ছে তোমাদের নিউট্রাল যেটা হচ্ছে, আরেকটা হচ্ছে বেস, ঠিক আছে? তাহলে যদি লেস দেন 7 হয়, 7 থেকে যদি কম হয় তাহলে সেটা অ্যাসিড, 7 থেকে যদি মানে অ্যাবাভ হয়ে যায় তাহলে সেটা হবে কি আমাদের ক্ষার হয়ে যাবে, ঠিক আছে? আর নিউট্রাল হচ্ছে 7টাকে।
তাহলে হিউম্যান ব্লাড কত হয় আমাদের 7.35 থেকে 7.45 এর রেঞ্জের মধ্যে থাকে। এভারেজটা যদি দিয়ে দেয় অপশান দেবে তাহলে 7.4 দিয়ে দেবে, ঠিক আছে, 7.4 এটা হচ্ছে রক্তের পিএইচ। তারপর হচ্ছে হোয়েন ডিড ইন্ডিয়ান হকি টিম লাস্ট উন গোল্ড কাপ মেডাল ইন হুইচ অলিম্পিক? তাহলে 1980 29 জুলাই এই সময় তারা গোল্ড মেডেল পেয়েছিল লাস্ট। তারপর কেমিক্যাল নেম অফ লাফিং গ্যাসের কেমিক্যাল নেম কি? নাইট্রাস অক্সাইড। সংকেত যদি বলে, সংকেত হচ্ছে N2O, ঠিক আছে, বা নাইট্রোজেন মনোক্সাইড বলতে পারো। তারপর হচ্ছে দেখো, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? আইএনসি মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1924, অর্থাৎ 1924 সালে যে জাতীয় কংগ্রেস ছিল, ভারতীয় জাতীয় কংগ্রেস, তার সভাপতিত্ব কে করেছিল? তো এটা জানতে হবে কি কে সভাপতিত্ব কে করেছিল, অধিবেশনটা কোথায় হয়েছিল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 1924 যেটা হচ্ছে, এই অধিবেশনে কিন্তু আমাদের গান্ধীজি কিন্তু সভাপতিত্ব করেছিল, ঠিক আছে। তাহলে গান্ধীজি কোথায় অধিবেশন হয়েছিল? বেলগাঁও, অধিবেশনটা হয়েছিল বেলগাঁও। সম্ভবত এইটাই প্রথম গ্রামে অধিবেশন, এটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য কোশ্চেনটা এখান থেকে দিয়েছেন যে গ্রামে প্রথম অধিবেশন কোনটা, কোথায় হয়েছিল, আর কে সভাপতিত্ব করেছিল। তারপর একটা কোশ্চেন ফ্রম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে একটা কোশ্চেন এসছে, হুইচ ডেট অন হুইচ ডেট 1857 রিভল্ট? তো 1857 যেটাকে মহাবিদ্রোহ বলা হয় বা সিপাহী বিদ্রোহ বলা হয়, এটা কত তারিখে স্টার্ট হয়েছিল সেটাও জানতে হবে। সেটা হচ্ছে তোমার 10ই মে। 10ই মে কোথায় হয়েছিল না, প্রথম ব্যারাকপুর, সম্ভবত ব্যারাকপুরে হয়েছিল, ঠিক আছে, স্টার্টটা হয়েছিল। না কে করেছিল? মঙ্গল পাণ্ডে। তো পুরো বিস্তারিত তোমাকে পড়তে হবে জিনিসটা। তারপর নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে ন্যাশনাল টেকনোলজিক্যাল ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট? ন্যাশনাল টেকনোলজিক্যাল ডে যেটাকে বলছে 11ই মে, ঠিক আছে, 11ই মে ন্যাশনাল টেকনোলজিক্যাল ডে সেলিব্রেট করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে গান্ধীসাগর ড্যাম অন হুইচ রিভার? তাহলে গান্ধীসাগর ড্যাম কোন নদীর তীরে? তাহলে দেখো এখানে কিন্তু ড্যাম থেকে তুমি দুটো কোশ্চেন পেয়ে গেলে। তো গান্ধীসাগর ড্যামটা হচ্ছে চম্বল নদীর তীরে, ঠিক আছে। তো চম্বল নদীর তীরে। তো এখান থেকে মোটামুটি দেখতে পাচ্ছ যে ড্যাম, রিভার, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকগুলো আছে, তোমরা সেগুলো পড়ে নেবে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইন্ডিয়াস লংগেস্ট টানেল রোড? সবচেয়ে লম্বা যদি টানেল রোড বলি তাহলে রোডটার নাম কি? দেখো রোডটার নাম হচ্ছে চেনানি থেকে নাসরি টানেল। এটা যে টানেলটা সেটা হচ্ছে চেনানি থেকে, ঠিক আছে, চেনানি থেকে তোমাদের চেনানি টু নাসরি, এই টানেলটা চেনানি টু নাসরি, ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইন্ডিয়াস লংগেস্ট হাইওয়ে টানেল? সবচেয়ে হাইওয়ে টানেল যদি বলি তাহলে অটল টানেল, ঠিক আছে, অটল টানেল, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে MNREG এস্টাবলিশড ইন হুইচ ডেট? এটা কত সালে, এটা সম্ভবত আমার এখন মনে নেই, তো মোটামুটি এটা 2000 সম্ভবত 6, জানি না, একটা এক্স্যাক্ট আমি বলতে পারছি না এখন, সেটা তোমরা একটু চেক করে নিও নেটে। তারপর একটা কোশ্চেন সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে এসছে, হয়তো কোন সালে, মোটামুটি কোশ্চেনটা হতে পারে কোন সালে বা কোথাকার এটা স্কিম, সেটা হতে পারে কোশ্চেনটা। তো দুটোই দেখে নিও, সুকন্যা সমৃদ্ধির এটা কোথাকার, কোন স্টেটের, বা কত সালে হয়েছে, দুটো জিনিস জানতে হবে, ঠিক আছে। তারপর হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়ার জাকার্তা? তো এখানে দেখতে পাচ্ছ যে মিসেলেনিয়াস থেকে কিন্তু কিছু মানে অ্যাডভান্স যে জিকে আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। তাহলে স্টেটগুলো, কারেন্সিগুলো তোমাদেরকে জানতে হবে, স্টেট না, যে রাজধানীগুলো, ঠিক আছে। তো সেই কান্ট্রির রাজধানীগুলো তোমরা একটু জেনে নিও, ঠিক আছে। আর একটা হচ্ছে অটল, এর আগে বললাম অটল টানেলটা, যেটা হচ্ছে হাইওয়ে টানেল, লংগেস্ট সবচেয়ে অটল টানেল, তার হচ্ছে আমার লেন্থটা হচ্ছে 9.02 কিলোমিটার, ঠিক আছে। তো মোটামুটি আজকের শিফট 1-এ কিন্তু এই কোশ্চেনগুলোই ছিল 4ই জানুয়ারি 2021। তো মোটামুটি তোমাদের অনেকটা হয়তো ক্লিয়ার হয়ে গেছে। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি এখন সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে রাখবে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।